Hello, my dear learners. Welcome back to my new channel. My dear learners, what's up? I hope you are keeping well by the grace of Allah. I am also well. However, my dear learners, the world epidemic is causing a lot of damage to your education for COVID-19. Besides, it is becoming very difficult to concentrate on your education for a long time to close your educational institution. So, we are arranging online classes to make up the loss of your education. I hope you can make up for it through online classes. Now, we are going to start my class about passage narration. At first, I want to show you an important exercise from passage narration. So let's get started. Hello my dear learners, তোমরা প্রথমে একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখছো। সর্বপ্রথমে আমি এই এক্সারসাইজটি ভালোভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো চলো শুরু করে যাক। ডিয়ার লার্নার্স, তোমরা দেখছো গুড মর্নিং স্টুডেন্টস, সেড দ্য টিচার। শিক্ষক বলল, শুভ সকাল ছাত্রছাত্রীরা। হাউ আর ইউ, তোমরা কেমন আছো? উই আর ফাইন স্যার, আমরা ভালো আছি স্যার। হোয়াট অ্যাবাউট ইউ, আপনার খবর কি বা আপনি কেমন আছেন? আই এম ফাইন টু, আমিও ভালো আছি। প্লিজ সিট ডাউন, বসো। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, তোমরা কি তোমাদের অধ্যায় শিখিয়েছো? আস্কড দ্য টিচার, শিক্ষক জিজ্ঞেস করল। সরি স্যার, দুঃখিত স্যার। উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, আমরা আমাদের অধ্যায় শিখি নাই। রিপ্লাইড দে, তারা প্রশ্নের জবাবে উত্তর দিল। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন আমাদেরকে দুটি জিনিস অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। একটি হলো বক্তা, অপরটি হলো শ্রোতা। ডিয়ার স্টুডেন্টস, আমরা বক্তা এবং শ্রোতা আইডেন্টিফাই করার পরে আমরা প্রত্যেকটি রিপোর্টেড স্পিচ আইডেন্টিফাই করার চেষ্টা করব। আসলে রিপোর্টেড স্পিচগুলো কোন কোন সেন্টেন্সে দেওয়া আছে, আমরা ওই সেন্টেন্সের ধরন অনুসারে আমরা রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো শুরু করে যাক। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমরা দেখছো প্যাসেজের শুরুতেই দেওয়া আছে গুড মর্নিং স্টুডেন্টস, সেড দ্য টিচার। শিক্ষক বলল, শুভ সকাল ছাত্রছাত্রীরা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমেই ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ পেয়েছি এবং ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্ব পেয়েছি। তাছাড়াও আমরা রিপোর্টিং ভার্বে স্পিকার পেয়েছি এবং ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচে আমরা লিসেনার পেয়েছি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন রিপোর্টেড স্পিচে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এই অভিবাদন বোধক শব্দগুলো পেয়ে থাকব, তখন আমরা অবশ্যই রিপোর্টিং ভার্বটি উইশড লিখব। হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা দেখছো রিপোর্টিং ভার্ব সেড দেওয়া আছে। আমরা সেডের পরিবর্তে উইশড লিখব, যেহেতু এখানে অভিবাদন ফ্রেজটি গুড মর্নিং দেওয়া আছে। তো আমরা লিখতে পারি
দি টিচার উইস্ট তারপর আমরা গুড মর্নিং লিখব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা গুড মর্নিংয়ের পরে যদি লিসেনার লিখি সেক্ষেত্রে আমাদেরকে লিসেনার পূর্বে টু ব্যবহার করতে হবে। টু স্টুডেন্টস। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি রিপোর্টিং ভার্ব উইস্ট এর পরে লিসেনার লিখি সেক্ষেত্রে আমাদেরকে টু ব্যবহার করতে হবে না। এটি হতে পারে এরকম, দি টিচার উইস্ট স্টুডেন্টস গুড মর্নিং, অথবা আমরা লিখতে পারি দি টিচার উইস্ট গুড মর্নিং টু দ্য স্টুডেন্টস। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন পরের উক্তিটা আমরা দেখব কি দেওয়া আছে। হাউ আর ইউ। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে রিপোর্টেড স্পিচ পেয়েছি, কিন্তু এই সেন্টেন্সের কোনো রিপোর্টিং ভার্ব পাই নাই। যেহেতু আমরা এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটি পাই নাই, তাই আমাদের ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে এই উক্তিটি কার। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস সেন্টেন্সের উপর ভিত্তি করে এই উক্তিটি আমরা বের করব, এই উক্তিটির বক্তা বের করব। তো ডিয়ার লার্নার্স, প্রিভিয়াস সেন্টেন্সে বলা হয়েছিল, শিক্ষক বলেছিল যে শুভ সকাল ছাত্রছাত্রীরা। হাউ আর ইউ, তোমরা কেমন আছো। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে এটি স্পষ্ট যে এটি হলো দি টিচারের উক্তি, এবং এই রিপোর্টেড স্পিচটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো আমরা রিপোর্টিং ভার্বটি অবশ্যই আস্কড ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি প্রত্যেকটি রিপোর্টেড স্পিচের জন্য একটি করে রিপোর্টিং ভার্ব থাকা আবশ্যক। রিপোর্টিং ভার্ব ছাড়া কখনো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা যায় না। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এই সেন্টেন্সে দি টিচার বক্তা একবার ব্যবহৃত হয়েছে সাবজেক্ট হিসেবে, তো আমরা পরবর্তী সেন্টেন্সটি করার জন্য পুনরায় আর সাবজেক্ট ব্যবহার করব না, আমরা লিখব অ্যান্ড আস্কড। তারপর আমরা ডব্লিউএস কোশ্চেন হাউ লিখব। ডব্লিউএস কোশ্চেনের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট যেহেতু ইউ দেওয়া আছে, তো ইউ হলো সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো টিচার হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো, অবজেক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে দি স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদেরকে। তো ছাত্রছাত্রীদের প্রোনাউন আমরা লিখতে পারি দে, ছাত্রছাত্রীর প্রোনাউন আমরা দে লিখতে পারি, যেটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো আমরা লিখতে পারি দে। তো আর যেহেতু ভার্ব ওয়ান, তো আমরা ভার্ব ওয়ান হলে আমরা ভার্ব টু লিখব। তো দের পরে আমরা ভার্ব টু লিখব ওয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, রিপোর্টেড স্পিচে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভার্ব টু পাবো, সেগুলোকে আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো না। কারণ হলো ওই ভার্বগুলোর কোনো থ্রি ফর্ম নেই। যেহেতু ওই ভার্বগুলোর কোনো থ্রি ফর্ম নেই, সেহেতু আমরা এগুলো পরিবর্তন করতে পারবো না। যেমন মডেল অক্সিলারি ভার্ব শুড, উড, কুড, মাইট, অট টু, এগুলো টু ফর্মে থাকবে, এগুলো কখনো থ্রি ফর্ম পরিবর্তন করা যাবে না। কারণ হলো মডেল অক্সিলারি ভার্বের দুটি ফর্ম, একটি হলো ফার্স্ট কন্ডিশনাল আর একটি হলো সেকেন্ড কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনালকে যদি আমরা ধরি ভার্ব ওয়ান, আর সেকেন্ড কন্ডিশনালকে ধরি আমরা ভার্ব টু, সেই ক্ষেত্রে ভার্ব সাবজেক্টের পরে যদি সেকেন্ড কন্ডিশনাল ভার্বগুলো থাকে, সেক্ষেত্রে আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো না। তাছাড়া যদি
রিপোর্টেড স্পিচের সাবজেক্টে পড়ে আমরা হেড পাই, সেক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা জানি ভার্ব টু হলে যদি ভার্ব টু পাই সেক্ষেত্রে আমরা হেড প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব, কিন্তু আমরা সাবজেক্টে পরে হেড পেলাম, সেক্ষেত্রে আমাদের আর কোনো অপশন নেই ভার্ব পরিবর্তন করার। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মাই ডিয়ার লার্নার্স, এখন আমরা নেক্সট এক্সারসাইজটি দেখব। এখানে দেওয়া আছে উই আর ফাইন স্যার, আমরা ভালো আছি স্যার। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা স্যার শব্দটি পেয়েছি। যদি আমরা স্যার শব্দটি পেয়ে থাকি আর ওই স্যার শব্দটি যদি কোনো শিক্ষককে বোঝানো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা স্যারের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পর আমরা রেসপেক্টফুলি অর পোলাইটলি অর উইথ রেসপেক্ট লিখব। তো ডিয়ার লার্নার্স, যেহেতু এখানে আমরা রিপোর্টেড স্পিচ পেয়েছি কিন্তু রিপোর্টিং ভার্ব পাই নাই, তাই আমাদেরকে রিপোর্টিং ভার্বটি কী হতে পারে সেটি ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। তো ডিয়ার লার্নার্স, শিক্ষকের প্রশ্নের জবাবে তারা বলল উই আর ফাইন স্যার, আমরা ভালো আছি স্যার। তো অবশ্যই এটি হলো স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের উক্তি। তো ছাত্রছাত্রীদের উক্তি হলে তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে দি স্টুডেন্টস, তো আমরা লিখতে পারি। তো ডিয়ার লার্নার্স, আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে পারি দি স্টুডেন্টস। তারপর স্যার শব্দটির জন্য আমরা লিখব রেসপেক্টফুলি। ডিয়ার লার্নার্স, বক্তার কোনো প্রশ্নের জবাবে শ্রোতা যখন উত্তর দিয়ে থাকে আর ওই উত্তরটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি হবে রিপ্লাইড। তো ডিয়ার লার্নার্স, আমরা এখানে রিপ্লাইড লিখব রিপোর্টিং ভার্বটি। তারপর রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বকে সংযুক্ত করার জন্য কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তো আমরা এখন দ্যাট লিখব। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা সাবজেক্টটি পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের। তো ডিয়ার লার্নার্স, সাবজেক্টটি পরিবর্তিত হবে পার্সন অনুসারে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আর সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তো ডিয়ার লার্নার্স, যেহেতু এখানে আমরা উই ফার্স্ট পার্সন পেয়েছি, সো এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো সাবজেক্ট দেওয়া আছে দি স্টুডেন্টস, তো দি স্টুডেন্টসের প্রনাউন আমরা লিখতে পারি দে। তো আমরা এখানে লিখতে পারি দে, ডেটের পরে আমরা দে লিখব। তারপর আর যেহেতু ভার্ব ওয়ান ফর্মে দেওয়া আছে, তো আমরা ভার্ব ওয়ান ফর্মে পেলে সাবজেক্টের পরপর যে ভার্বটি থাকবে সেটি যদি ভার্ব ওয়ান হয় সেক্ষেত্রে আমরা ভার্ব টুতে কনভার্ট করব। তো আরকে যদি আমরা ভার্ব টুতে কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি ওয়ার, তারপর ফাইন লিখব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, আমরা এখন নেক্সট এক্সারসাইজটি নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে হোয়াট অ্যাবাউট ইউ, আপনার খবর কি বা আপনি কেমন আছেন। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা রিপোর্টেড স্পিচটি পেয়েছি হোয়াট অ্যাবাউট ইউ, এবং এই রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, তাই আমরা রিপোর্টিং ভার্বটি অবশ্যই আস্কড ব্যবহার করব। এবং এই উক্তিটি হলো ছাত্রছাত্রীদের, যেহেতু এই উক্তিটি ছাত্রছাত্রীদের, তো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে পারি দে, যেহেতু দি স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছে, আর পরপর ছাত্রছাত্রীদের দুটি উক্তির কারণে আমরা দ্বিতীয় উক্তিটির ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। তারপর আমরা লিখতে পারি রিপোর্টিং ভার্বটি আস্কড, যেহেতু এর আগে ছাত্রছাত্রীদের একটি উক্তি আমরা পরিবর্তন করেছি, এবং দ্বিতীয় উক্তিটির ক্ষেত্রে অবশ্যই আমরা রিপোর্টিং ভার্বের আগে আমরা লিখব অলসো, অলসো আস্কড।
তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হোয়াট অ্যাবাউট ইউ, আপনার খবর কি। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা বারবিহীন সেন্টেন্স পেয়েছি, কিন্তু আমরা এটির পরিবর্তে লিখতে পারি অ্যাবাউট হিজ কন্ডিশন। দে অলসো আস্কড অ্যাবাউট হিজ কন্ডিশন, অথবা হোয়াট অ্যাবাউট ইউ যে কথা, হাউ আর ইউ একই কথা। তো ডিয়ার লার্নার্স, আমরা দুইভাবে করতে পারি। যদি আমরা এইভাবে করি তো আমরা লিখতে পারি দে অলসো আস্কড হাউ ইউ, যেহেতু সেকেন্ড পারসন, তো রিপিটিং ভার্বের অবজেক্ট হিসেবে পরিবর্তন হবে। তো ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সের রিপিটিং ভার্বের অবজেক্ট হলো দি টিচার, যেহেতু সাবজেক্ট দি স্টুডেন্টসের পরিবর্তে আমরা দে লিখেছি, এবং অবজেক্ট হবে অবশ্যই দি টিচার। তো দি টিচারের প্রনাউন আমরা লিখতে পারি হি। তো আমরা হাউ এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা হি লিখব, হাউ হি। তারপর এখানে যেহেতু আর যেহেতু ভার্ব ওয়ান, যদিও এটি অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে এটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, হাউ আর ইউ। তো ডিয়ার লার্নার্স, এখানে ভার্ব ওয়ানকে আমরা ভার্ব টুতে কনভার্ট করব। তো আরকে যদি আমরা ভার্ব টুতে কনভার্ট করি তাহলে হচ্ছে ওয়াজ। কারণ হলো এখানে যেহেতু সাবজেক্ট হি ব্যবহৃত হয়েছে, হি এর সাথে ওয়াজ হয়, কিন্তু দেহের সাথে কখনো ওয়াজ হয় না, দেহ হলো প্লুরাল সাবজেক্ট। তো আর এর পরিবর্তে দেহের পরে আমরা ওয়াইল লিখেছি, আর হি এর পরে আমরা আর এর পরিবর্তে ওয়াজ লিখব। কারণ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা ওয়াজ এখানে ব্যবহার করেছি। আর এর পূর্বে যে সাবজেক্টটি দিয়েছিল, দিয়ে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে আমরা আর এর পরিবর্তে আমরা ওয়ার ব্যবহার করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো হাউ হি ওয়াজ, অথবা হতে পারে দে অলসো আস্কড অ্যাবাউট হিজ কন্ডিশন, অথবা দে অলসো আস্কড হাউ হি ওয়াজ। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ডিয়ার লার্নার্স, নেক্সট এক্সারসাইজটি দেখছো, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা রিপোর্টেড স্পিচ পেয়েছি, এবং এই রিপোর্টেড স্পিচটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই উক্তিটি হলো দি টিচার, শিক্ষকের উক্তি। শিক্ষক ছাত্রছাত্রীর প্রশ্নের জবাবে সে বলল যে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। তো ডিয়ার লার্নার্স, অবশ্যই এই রিপোর্টেড স্পিচটি পরিবর্তন করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অবশ্যই আমাদেরকে রিপ্লাইড ব্যবহার করতে হবে, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রশ্নের জবাবে এই উক্তিটি করা হয়েছে। এবং এই উক্তিটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি যে কোনো উক্তি যদি প্রশ্নের জবাবে যদি কোনো উক্তি দেওয়া হয়ে থাকে আর ওই উক্তিটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বটি রিপ্লাইড লিখব। তো এটি যেহেতু দি টিচারের উক্তি, তো আমরা লিখতে পারি দি টিচার রিপ্লাইড দ্যাট, এবং রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচকে সংযুক্ত করার জন্য আমরা দ্যাট ব্যবহার করব। তারপর আই যেহেতু ফার্স্ট পারসন, তো রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুসার হবে। তো সাবজেক্ট কি দেওয়া আছে, দি টিচার প্রনাউন আমরা হি লিখতে পারি, হি। তো এম যেহেতু ভার্ব ওয়ান, তো হিয়ের এম ভার্বটিকে ভার্ব টুতে পরিবর্তন করলে আমরা লিখতে পারি ওয়াজ, হি ওয়াজ ফাইন টু। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা তো ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট এক্সারসাইজটি দেখব, প্লিজ সিট ডাউন। তো ডিয়ার লার্নার্স, এখানে আমরা রিপোর্টেড স্পিচ পেয়েছি, এবং রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হলো যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করার জন্য টু ব্যবহার করতে হয়, এবং আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ পাই, সেক্ষেত্রে আমরা নট টু ব্যবহার করি, এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটিকে সংযুক্ত করার জন্য। তো ডিয়ার লার্নার্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম হলো যে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের অর্থের উপর। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি
দ্বারা কোনো আদেশ বোঝানো হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি অর্ডার ব্যবহার করি, আর যদি অনুরোধ বোঝানো হয় সেক্ষেত্রে রিকোয়েস্টেড ব্যবহার করি, আর যদি উপদেশ বোঝানো সেক্ষেত্রে অ্যাডভাইস ব্যবহার করি, আর যদি নিষেধ বোঝানো সেক্ষেত্রে ফরবেড ব্যবহার করি। তো ডিয়ার লার্নার্স, আর যদি কোনো কিছু না বোঝায়, নর্মালি কোনো কথা বোঝায় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি টোল্ড ব্যবহার করি। তো ডিয়ার লার্নার্স, তো এখানে যদিও প্লিজ শব্দটি দেওয়া আছে কিন্তু এটির ব্যবহার এখানে হবে না, কারণ ছাত্রদেরকে শিক্ষক দয়া করে বসো এই কথাটা বলে নাই, প্লিজ সিট ডাউন, তোমরা বসো, এখানে অনুরোধ প্রকাশ পাচ্ছে না, যদিও প্লিজ শব্দটি আছে। তো ডিয়ার লার্নার্স, নর্মালি আমরা টোল্ড ব্যবহার করব রিপোর্টিং ভার্বটি, এবং প্রিভিয়াস সেন্টেন্সে যে দি টিচার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তো আমরা দ্বিতীয়বার লিখতে গেলে আমরা হয় অ্যান্ড টোল্ড দ্যাম বা অ্যান্ড টোল্ড দ্য স্টুডেন্টস, অথবা লিখতে পারি হি টোল্ড দ্য স্টুডেন্টস, যদি সাবজেক্ট ব্যবহার করে হি ব্যবহার করতে হবে, তো আমরা দুইভাবে লিখতে পারি। এখন আমরা লিখব যে হি টোল্ড দ্য স্টুডেন্টস, এবং কমার পরিবর্তে আমরা অবশ্যই কি ব্যবহার করব, কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করব, টু সিট ডাউন। তো আমরা জানি টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের বেস ফর্ম হয়, কারণ টু হলো ইনফিনিটিভ। তো ডিয়ার লার্নার্স, আশা করি তো ডিয়ার লার্নার্স তোমরা দেখছো হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, তোমরা কি তোমাদের অধ্যায় শিখেছো? আস্কড দ্য টিচার, শিক্ষক জিজ্ঞেস করলো। ডিয়ার লার্নার্স, যেহেতু ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, তাই আমরা রিপোর্টিং ভার্বটি আস্কড লিখব। ডিয়ার লার্নার্স, পরপর তিনটি উক্তি হলো স্পিকার দি টিচারের উক্তি। তো ডিয়ার লার্নার্স, তা আমরা এক্ষেত্রে লিখতে পারি, যেহেতু প্রথম উক্তিটির সাবজেক্ট ছিল দি টিচার, দ্বিতীয় উক্তিটির সাবজেক্ট প্রনাউন হি, এখন আমরা লিখতে পারি হি দেন, তারপর রিপোর্টিং ভার্বটি লিখব হি দেন আস্কড। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করার জন্য ইফ ব্যবহার করব, কারণ যেহেতু এটি হলো অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ইফ ব্যবহার করতে হয়। তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, যেহেতু আমরা এখানে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন পেয়েছি, তো সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি, যার মানে হলো টিচার, দি টিচার, এবং এর অবজেক্ট অবশ্যই হবে দি স্টুডেন্টস। তো স্টুডেন্টসের প্রনাউন হলো দে, তা আমরা স্টুডেন্ট প্রনাউন দে ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসাবে, দে। তারপর হ্যাভ হলো ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ানকে আমরা ভার্ব টুতে কনভার্ট করব, হ্যাড। তারপর লিখতে পারি প্রিপেয়ার্ড ইউর লেসন। ডিয়ার লার্নার্স, ইউর হলো এখানে পসেসিভ ফর্ম, তাছাড়া এটি হলো সেকেন্ড পারসন, তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো অবজেক্ট হলো দি স্টুডেন্টস, দি স্টুডেন্টসের প্রনাউন হলো দে, দের পসেসিভ ফর্ম হলো দেয়ার, তা আমরা ইউর পরিবর্তে আমরা দেয়ার লিখতে পারি, দেয়ার লেসন। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ডিয়ার লার্নার্স, নেক্সট এক্সারসাইজটি তোমরা দেখছো, সরি স্যার উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন। দুঃখিত স্যার, আমরা আমাদের অধ্যায়টি শিখি নাই। রিপ্লাই দে, তারা প্রশ্নের জবাবে উত্তর দিল। তো ডিয়ার লার্নার্স, আমরা জানি যে রিপোর্টেড স্পিচে যদি আমরা স্যার শব্দটি পাই, আর এই স্যার শব্দটি যদি কোনো শিক্ষককে বোঝানো হয়ে থাকে, তাহলে এই স্যারের পরিবর্তে আমাদেরকে অবশ্যই রেসপেক্টফুলি অথবা পোলাইটলি বা উইথ রেসপেক্ট লিখতে হবে। তো ডিয়ার লার্নার্স,
এখানে প্রথম অংশটি যদি আমরা পরিবর্তন করতে চাই, সরি স্যার, তো শুধু সরি যে কথাটা বললো এটির মধ্যে আমরা কোনো ভার্ব পাই নাই। তো আমরা যদি এটি এভাবে লিখি যে উই আর সরি, সরি বলতে উই আর সরি, এটি হবে যে উই আর সরি, উই আর সরি স্যার, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন। তো ডিয়ার লার্নার্স, তো আমরা রিপোর্টিং ভার্বটি লিখব রিপ্লাইড এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে দে। তো আমরা লিখতে পারি দে রিপ্লাইড। রিপ্লাইডের পূর্বে আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখব, দে রেসপেক্টফুলি রিপ্লাইড। তারপর রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করার জন্য আমরা কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব, দ্যাট। তো ডিয়ার লার্নার্স, সরি পূর্ণরূপ এখানে আমরা পেয়েছি উই আর সরি। তো মাই ডিয়ার লার্নার্স, তো এখানে সাবজেক্ট দেওয়া আছে উই, উই যেহেতু ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমরা দে পেয়েছি, তো আমরা দ্যাটের পরে আমরা দে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর ডিয়ার লার্নার্স, এখানে আমরা আর, এখানে আমরা ভার্ব 1 পেয়েছি, তো ভার্ব 1কে আমরা ভার্ব 2তে কনভার্ট করব। যেহেতু এখানে দে হলো সাবজেক্ট, দের পরে আর এর পরিবর্তে দের পরে আর এর পরিবর্তে আমরা ওয়াইল লিখব, সরি, তারপর আমরা সরি লিখব। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সরি, তারপর উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন। ডিয়ার লার্নার, যেহেতু দুটি সেন্টেন্স সংযুক্ত করা, তো এখানে আরেকটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছি, পরবর্তী রিপোর্টেড স্পিচে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছি। তো আমরা লিখতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড রিপোর্টিং ভার্বটি লিখব অ্যান্ড অ্যাডেড, তারপর দুটি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করার জন্য আমরা দ্যাট ব্যবহার করব। তো উই হলো ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুসারে হবে, সাবজেক্ট হবে দে। তো দে হ্যাভ হলো ভার্ব 1, তো ভার্ব 1 হলে আমরা হ্যাভের পরিবর্তে ভার্ব 2 লিখব, হ্যাড। দে হ্যাড নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন। আওয়ার হলো ফার্স্ট পারসন পসেসিভ ফর্ম, তা আওয়ারের পরিবর্তে লিখতে পারে দেয়ার। দে যেহেতু সাবজেক্ট, দেয়ার পসেসিভ ফর্ম হলো দেয়ার, দেয়ার লেসন। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট সে এগেইন, আসসালামু আলাইকুম।